শোনো বৌমা, আমার ছেলে কিন্তু তেল ঝাল মশলা বেশি খেতে পারে না। সেই বুঝে আজ থেকে রান্নার দায়িত্ব তোমার। সকাল 8টায় ছেলে বেরোয়। আমি এতদিন ওর টিফিন ঠিক সময়ে করে ওকে খাইয়ে অফিসে পাঠিয়েছি। আজ থেকে সংসার তোমার, সব তোমার মতো করে টাইম মেনে করো। ছেলেকে না খেয়ে যেন অফিস যেতে না হয়। আর শুনে রাখো, আমার ছেলে ওই বড়ই হয়েছে, ওর ছেলে মানুষই যায়নি। জলটাও মাকে এগিয়ে দিতে হবে, তবে খাবে। তাই আজ থেকে আমার ছুটি। ওর সময় মতো সবকিছু এগিয়ে দেওয়া। অফিস যাবার সময় গেঞ্জি, জাঙ্গিয়া, ওয়ালেট, বেল্ট, রুমাল সব এক জায়গায় করে রাখবে, নইলেই রণমূর্তি। মনে থাকে যেন। বিয়ের 8 দিনের মাথায় আমাকে টানা কথাগুলো বলে হাহা করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেলেন নতুন শাশুড়ি মা, যিনি আমাকে দেখতে গিয়ে বলেছিলেন ওনার মেয়ে নেই। তাই উনি খুব খুশি। আজ থেকে ছেলের পাশাপাশি উনি এক মেয়েরও জননী। আজ থেকে উনি আমার দ্বিতীয় মা। অথচ সকাল 9টায় ঘুম থেকে উঠা আদুরে মেয়েটা আমি ভেবেছিলাম সত্যিই সে আমার আরেকটা মা। আমি খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। মা ফোড়ন ছাড়া রান্না করতো আমার জন্য। আমিও কলেজ যাওয়ার সময় আমার মা মুখের গোড়ায় আমার খাবার এনে দিত, টিফিন করে দিত ঠিক সময়ে। আমিও বেরোবার সময় ওড়না, রিস্ট ওয়াচ, রুমাল সব মা এক জায়গায় করে রাখতো, নইলেই ঠিক আমার বরের মতো রণমূর্তি আমার। তবে আজ হঠাৎ করে 8টা দিনের ভেতর আমার সব অভ্যেস তো বদল করতেই হবে। তার সাথে সাথে একটা মায়ের মতো দায়িত্ব ঘাড়ে নিতে হবে আমাকে, এবং তাতে যেন কোনো খুঁত না থাকে এও আমাকে দেখতে হবে। মাথা কাজ করছিল না আমার। কি করে কি করব কিছুই বুঝতে উঠতে পারছিলাম না। কাকে বলবো, কার থেকে পরামর্শ নেব, কি বা বলবো। এসব ভাবতে ভাবতে আমি রাতে মাথা ভরা চিন্তা নিয়ে ঘড়িতে ভোর 5টায় অ্যালার্ম দিয়ে বালিশে মাথা রাখলাম। পরদিন চোখ খোলা মাত্রই ধরফড়িয়ে মোবাইলে চোখ রাখতে চক্ষু চড়ক গাছ। সকাল 9টা। বিছানা থেকে এক লাফে নামতে সামনে দাঁড়িয়ে আমার স্বামী অনিরুদ্ধ। তুমি অফিস যাওনি? নিশ্চয়ই বেরোতে পারোনি আমার জন্য। বিশ্বাস করো, আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু কি হলো আমি শুনতেই পাইনি। কি মরণ ঘুম ধরলো আমার। ইস, থাক, মার ঘরে চলো, একবার কথা আছে। আমার সারা শরীর ঠান্ডা হয়ে এলো। নতুন এক পরিবেশে পাশে যেন কেউ নেই। খুব ইচ্ছে করছিল আমার মায়ের আঁচলটা শক্ত করে ধরতে, তাতে যেন একটু জোর পেতাম। কিন্তু মা আমার অনেক দূরে। কিছু ভাবার আগেই, কি হলো চলো। শাশুড়ি মা মুখ চুন করে বসে আছেন। অনিরুদ্ধ ঢুকলো। পেছন পেছন আমি। সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। আমি বলে উঠলাম, মা আমি অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু আমার কথা থামিয়ে অনিরুদ্ধ বলে উঠলো, অ্যালার্ম আমি অফ করে দিয়েছিলাম। হ্যাঁ আমি। গতকাল তোমাদের কথোপকথন আমার খানিকটা কানে গিয়েছিল। মা, অলিভিয়া আমার থেকে 4 বছরের ছোট। আমি তোমার কাছে সেই ছোট আছি, কিন্তু অলিভিয়া কি করে তাহলে বড় হয়ে গেল বলতে পারো? আমার ছেলে মানুষই গেল না, কিন্তু অলিভিয়া কি করে হঠাৎই ম্যাচিউর হয়ে উঠবে তা বলতে পারো? ওকে আমার জন্য কিছু করতে হবে না। এসব করানোর জন্য ওকে আমি বিয়ে করিনি। তার চেয়ে বরং আমরা দুজনেই একটু বড় হয়ে উঠি, নিজের জিনিসগুলো সামলে নিজেরাই নিজেদের গুছোতে শিখি। তুমি একটা কথা ঠিক বলেছ। আজ থেকে তোমার ছুটি। এতদিন তুমি সব করেছো, তার কোনো মূল্য নেই, শোধও করতে পারবো না। তবে আজ থেকে আমি আমারটা নিজেই করার চেষ্টা করব। 2 দিন পাউরুটি পুড়বে, 3 দিনের দিন ঠিক পারবো। অলিভিয়া চাইলেও ও নিজে থেকেই আমার জন্য যতটুকু চাইবে করবে। আমিও তাই। ইচ্ছে হতেই পারে কোনোদিন ওকে জুস বানিয়ে খাওয়াবার, সেটা আমার ইচ্ছেতে। তবে কারোর উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দেওয়া কখনোই উচিত না মা। চিরকাল চিরটা দিন তো উচিত শিক্ষাই দিয়ে এসেছো মা। তবে আজ কেন ভুল হবে? তোমার কাছে বড় না হওয়া ছেলেটার স্ত্রীও তার মায়ের সেই ছোট্ট মেয়ে, তাকেও বড় হবার সুযোগ দাও, আমাকেও সুযোগ দাও। আমরাও এভাবে ধীরে ধীরে দায়িত্ববান হয়ে উঠি, একসাথে একইভাবে। অবাক পলকে স্বামীর দিকে তাকিয়ে রইলাম আমি। 2 চোখ দিয়ে অনবরত অশ্রু বইতে লাগলো, অবশ্যই আনন্দের অশ্রু।